আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ইংরেজি, তারিখ হচ্ছে 6/7/2024, নমুনা উত্তর। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে আজকে ইংরেজি পরীক্ষার ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো এই মূল্যায়নে কী টাইপের প্রশ্ন বা কী টাইপের আনসার তোমাকে করতে হবে সেটি টাস্কগুলো হচ্ছে আমরা দিয়ে দিয়েছি, তো আনসার সহ। তো কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো যা হোক, প্রথম টাস্কে মূলত যে ধরনের প্রশ্ন অর্থাৎ আসবে বা ষান্মাসিকের মূল্যায়নের সময়, সেটা হচ্ছে যে তোমার এলাকার বা হচ্ছে এলাকাকে কীভাবে সবুজায়ন করতে পারো। ঠিক আছে, এ ব্যাপারে তোমাদের হচ্ছে কিছু আলোচনা করতে বলা হয়েছে। তো তুমি আনসারটা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো আনসারটা লেখা আছে যে গ্রিন স্পেস রিমুভস মেনি টাইপস অফ এয়ার pollutants and can be one tool in a toolbox. ঠিক আছে, ফর ম্যানেজিং এর কোয়ালিটি. The filtration that plants provide varies based on plant types, size, and plant age, so it is better to choose a range of plants. Space combinations are more helpful than monocultures because plants filter pollutants and differently and can be active at different times of the year. ঠিক আছে, তো যাক, আমরা কীভাবে হচ্ছে এলাকাকে সবুজ করতে পারি সে ব্যাপারে একটু আলোচনা করলাম। ঠিক আছে, তো আলোচনা করা এই বিষয়টি তোমাকে অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের ট্যাক্সের ওয়ানের আনসারও। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তুমি লিখে আনসারটা করতে পারো। তো তুমি চাইলে আরও কিছু এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, তবে এতটুকু লিখলেও হবে। তো তারপর দেখো তোমাদের টাস্ক 2 এ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদেরকে মূলত কিছু অ্যাডজেক্টিভ অর্থাৎ সবুজায়ন অর্থাৎ এলাকার সবুজায়ন সম্পর্কে কিছু যে অ্যাডজেক্টিভ একের সাথে নাউনগুলো লিখতে বলা হয়েছে। তো সেগুলো আমরা হচ্ছে লিখবো এবং তারপরে একটি আচ্ছা, এটা আমরা লিখে নিই প্রথমে। টাস্ক 2 এ যেটি দেওয়া আছে অ্যাডজেক্টিভগুলো লিখতে বলা হয়েছে। তো অ্যাডজেক্টিভ যেমন পপুলার একটা অ্যাডজেক্টিভ এবং লোকাল একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বিজি একটা অ্যাডজেক্টিভ এবং ইন্ডিভিজুয়াল এবং সাস্টেনেবল, সব এগুলো হচ্ছে কি মূলত অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে নাউন কোনগুলো, যেমন গ্রুপ। ঠিক আছে, দল একটা নাউন বা একটা নাম যেহেতু হয়, লিভিং। ঠিক আছে, ডেজ বা দিনগুলো, এগুলো নাউন, সবগুলো নাউন, যেমন আইটেমস বা ফ্রেজ, সবগুলো হচ্ছে নাউন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমরা ছকটা পূরণ করে নিতে পারো। তো এটা হচ্ছে তোমাদের টাস্ক 2। ঠিক আছে, তো টাস্ক 2 এ তোমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন পূরণ করতে হবে। তো এভাবে পূরণ করতে পারো। তো তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, অর্থাৎ এই অনুযায়ী কিন্তু দিতে পারো, অর্থাৎ প্যারা অনুযায়ী তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেমন ইয়ার দিতে পারো, নাউনের জায়গায় ডেস আছে, ইয়ার দিতে পারো, হবে। ঠিক আছে, যেমন টাইম। ঠিক আছে, তো যা হোক, এগুলো হচ্ছে এখান থেকে তুমি নিয়ে এখানে দিতে পারো। তো এবার দেখো টাস্ক 3-তে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে কিছু প্রশ্ন করতে বলা হয়েছে 5টি। টাস্ক 3-এ অর্থাৎ যেটি বলা হয়েছে যে অর্থাৎ এলাকার কারোর সাথে কথোপকথনের বিষয়ে তুমি 5টি প্রশ্ন করো এবং হচ্ছে তারপরে তার সাথে কথোপকথন করো। ঠিক আছে, অর্থাৎ কনভারসেশন করো উইথ কমিউনিটি লিডার। তো যাক, এই বিষয়ে হচ্ছে আমরা আনসারটা দেখব। তো দেখো আনসারটা কীভাবে করা হয়েছে। তো প্রথমে 5টি প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, 1 নম্বর কী হয়েছে, হাউ টু মেক দ্য এরিয়া গ্রিন। ঠিক আছে, আপনার এলাকা কীভাবে সবুজায়ন করেছেন বা সবুজ করেছেন। তো 2 নম্বর দেখো, হাউ ডু ইউ কিপ দ্য এরিয়া গ্রিন। তারপর দেখো 3 নম্বরে, হোয়ার আর ইউ কালেক্টিং দ্য গ্রিন টেস্ট ফ্রম, অর্থাৎ আপনার যে গাছগুলো, সবুজ গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, এরকম টাইপের প্রশ্ন করতে পারো। দেন 4 নম্বর প্রশ্ন করতো, হ্যাভ ইউ টেক এনি অ্যাকশন, আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন এগুলো করতে। এবং 5 নম্বরে, হোয়াট গ্রিন প্ল্যান্টস ডু ইউ হ্যাভ ইন ইউর গার্ডেন। ঠিক আছে, তো যাই হোক, আপনার বাগানের জন্য কী কী পরিকল্পনা করেছেন, এরকম। তো এরকমভাবে 5টি প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ কাউকে তুমি হচ্ছে যে প্রশ্ন করবে অর্থাৎ গ্রিন অর্থাৎ সবুজ সম্পর্কে। তো এটা কিন্তু তুমি হচ্ছে এভাবে লিখতে পারো। তো এটা হচ্ছে তোমাদের ট্যাক্স 3 আনসার। দেন হচ্ছে তারপরে তোমাদেরকে আবার একটি কনভারসেশন লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ কমিউনিটি লিডার সাথে একটা কনভারসেশন অর্থাৎ কথোপকথন যেটা। ঠিক আছে, যেহেতু তোমাদের কথোপকথন লিখতে হয়, তো এখানে একটা কথোপকথন লিখতে হবে অর্থাৎ এই সম্পর্কে, অর্থাৎ গ্রিন যা সবুজ এই সম্পর্কে। তো যাই হোক, মাইসেলফ মানে আমি। ঠিক আছে, আর কমিউনিটি লিডার মানে হচ্ছে এলাকার একজন লোক।
তো কমিউনিটি লিডার, তো মাইসেলফ মানে কি হাই গুড মর্নিং, ঠিক আছে, আমি বলতেছি হে শুভ সকাল। তো কমিউনিটি লিডার বলতেছে হ্যালো হে গুড মর্নিং, তোমাকে শুভ সকাল। মাইসেলফ হাউ টু মেক দ্য এরিয়া গ্রিন, আপনার এলাকাকে কীভাবে সবুজায়ন করেছেন। তো কমিউনিটি লিডার বলতেছে প্ল্যান্টিং ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড আদার প্ল্যান্টস wherever space and available can give the city a more green look and feel. Even adding plants inside buildings can create a green space where people feel relaxed and welcome, ঠিক আছে। তো যাই হোক এভাবে আনসার করতে পারো, তো তুমি চাইলে অন্যভাবে আনসার করতে পারো, ঠিক আছে, হবে, সমস্যা নাই। তো তারপর দেখো যে মাইসেলফ হাউ ডু ইউ কিপ দ্য এরিয়া গ্রিন, ঠিক আছে। তো এরিয়াটা কীভাবে আসলে গ্রিন বা সবুজায়ন করেছেন কী কী উপায়ে। তো কমিউনিটি লিডার বলতেছে প্ল্যান্ট নেটিভ প্ল্যান্টস, ঠিক আছে, 1 নম্বরে। 2 নম্বরে ক্রিয়েট হ্যাবিটেট ফর পলিনেটর্স, এবং 3 নম্বর হচ্ছে প্ল্যান্ট এ বুলভেট গার্ডেন, এবং 4 নম্বর হচ্ছে স্টার্ট অ্যান্ড অর্গানিক ভেজিটেবল গার্ডেন, ঠিক আছে। তো এসব বিষয় মাথায় রেখে হচ্ছে কমিউনিটি লিডার এগুলো করেছে। তো যাক এভাবে আনসার করতে পারো, তুমি চাইলে অন্যভাবে আনসার করতে পারো, সমস্যা নাই, তো এভাবে দিলেও হবে। তো যাক এই ছিল তোমাদের হচ্ছে একটা নমুনা উত্তর অর্থাৎ ইংলিশ বিষয়ে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।